حميد مجيد আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মহান দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে জিলহজ মাসের 18 তারিখে আল্লাহ তাআলার কাছে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত স্থান, পবিত্রতম জায়গা, আল্লাহ তাআলার প্রিয়তম ঘর মসজিদে আসার বসার, জুমার পূর্বক্ষণে সংক্ষিপ্ত সময়ে দ্বীনি আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। মানব সভ্যতার ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই মানব সভ্যতা যে সকল কারণে ধ্বংস হয়েছে, মানব সমাজ যে সকল পরিস্থিতিতে ধ্বংস হয়েছে, এর পেছনে যতগুলো কারণ ছিল, এর পেছনে যতগুলো বিষয় দায়ী, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং ধ্বংসাত্মক বিষয় হচ্ছে মানব সমাজ ধ্বংসকারী বস্তু মাদক সেবন। মদ পান করা, মাদক সেবন করা, নেশা জাতীয় দ্রব্য সেবন করা, নেশার পেছনে নিজের জীবনকে ধ্বংস করে দেওয়া, পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে, অর্থকে, সব কিছুকে শেষ করে দেয় এই মাদক সেবন তথা মদ পান করা। আজকের সমাজে এর মদ পান ব্যাপক আকার ধারণ করেছে, মুসলিম রাষ্ট্রগুলোতে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। এমনকি উঠতি বয়সের শুধুমাত্র ছেলেরাই নয়, মেয়েরাও এর সাথে সমভাবে যুক্ত হয়ে গিয়েছে, যা বিভিন্নভাবে নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করছে। তো সমাজে এই পরিস্থিতি দিন দিন বেড়ে যাচ্ছে। যদি আপনি আমি যারা আমরা অভিভাবক রয়েছি, সমাজপতি রয়েছি, দায়িত্বশীল ব্যক্তি রয়েছি, এখনই যদি আমরা এর লাগাম টেনে না ধরতে পারি, আগামীর জীবন, আগামীর সময়, ভবিষ্যৎ আমাদের জন্য অন্ধকার হয়ে যাবে। সে সময় হাই হুতাশ করে, শতচিৎকার করে কোনো লাভ হবে না। সে কারণে এখন থেকেই আমাদেরকে এ ব্যাপারে সচেতন হতে হবে, আরো তৎপর হতে হবে। আমার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, তার ফ্রেন্ড সার্কেল কারা রয়েছে, কি করছে, এ বিষয়গুলো লক্ষ্য করতে হবে। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের পথে চলে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই মাদকের পরিণতি সম্পর্কে আলোচনা করেছেন সূরাতুল মাইদার 91তম আয়াতে, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত। আল্লাহ তাআলা ঘোষণা করেন, শয়তান চায়। শয়তান কি চায় আমরা সকলেই জানি। আল্লাহ তাআলা এরপরও বিশেষ কিছু বিষয়ের উল্লেখ করে দিচ্ছেন। শয়তান চায় যেন তোমাদের মাঝে শত্রুতা সৃষ্টি হয়, বিদ্বেষ সৃষ্টি হয়, মারামারি, হানাহানি, কাটাকাটি, ঝগড়া, ফাসাদ, বিশৃঙ্খলা, ফিতনা, এগুলো যেন সৃষ্টি হয়। শয়তান এটা কামনা করে। তো শয়তান কিভাবে করবে? শয়তান এসে আপনাকে আমাকে বলবে না যে তুমি মারামারি করো, তুমি সন্ত্রাসবাদ করো, তুমি লজ্জাহীন হয়ে যাও, তুমি যথা ইচ্ছা তথা নাফরমানি করো, স্বেচ্ছাচারিতার জীবন যাপন করো। শয়তান এসে এই দাওয়াত দিবে না। শয়তান পলিসি করে দিবে, ব্যবস্থা করে দিবে, কি কাজ করলে এই সকল অপরাধে আপনি আমি জড়াবো, জাস্ট শয়তান শুধু সেটা করে দিবে। তো শয়তান কিভাবে জড়াবে? ফিল খামরি, মাদক সেবনের মাধ্যমে, নেশা জাতীয় দ্রব্য গ্রহণের মাধ্যমে, ওয়াল মাইসির, জুয়ার মাধ্যমে। তো মদ এবং জুয়া এর মাধ্যমে শয়তান মানুষের মাঝে মারামারি, হানাহানি, কাটাকাটি, ফিতনা, ফাসাদ সৃষ্টি করে। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, কমপক্ষে আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহ তাআলার স্মরণ থেকে মুক্ত করে দেয়, দূরে সরিয়ে দেয়। ওয়া আনিস সালাহ, এবং নামাজ থেকে বিমুখ করে দেয়। মদ পান করা নামাজ থেকে বিমুখ করে, আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে, আল্লাহ মুখিতা থেকে তাকে ফিরিয়ে নেয়। এরপরে
তাকে সমাজের মধ্যে ঘৃণিত ব্যক্তি হিসেবে পরিণত করার চেষ্টা করতে থাকে। এটা তো আল্লাহ পাক কুরআনুল কারীমেই বলে দিয়েছেন, এবং এটা নব্য কোনো বিষয় নয়, বহু পূর্ব থেকে এই অবস্থা চালু রয়েছে। হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ ঘটনা বর্ণিত রয়েছে মুসলিম শরীফের 3226তম হাদিসের মধ্যে। তৎকালীন সময়ে আরবে তাদের সামাজিক রীতি ছিল খাবার গ্রহণের পরে মদ পান করা। আমরা যেমন এখনকার সময়ে পানীয় বা ড্রিঙ্কস পান করে থাকি, আর তৎকালীন সময়ে তারা খাদ্যের পরেই মদ পান করত, অন্যথায় তাদের খাবার পরিবেশন শেষ হতো না, খাবারের পূর্ণতা আসতো না। এমনই এক মজলিসের মধ্যে, এমনই এক অনুষ্ঠানে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দেয়া হয়েছিল। তখনও মদকে পুরোপুরি হারাম করা হয়নি। মদের অনিষ্টতা, অপকারিতা, এর মন্দের দিকগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সম্পূর্ণরূপে তখনও হারাম করেননি। এর ততক্ষণে মদের 3টি আয়াত নাজিল হয়ে গিয়েছিল। তো সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দাওয়াতে অংশগ্রহণ করলেন। আনসারদের পক্ষ থেকে দাওয়াত ছিল। তো দাওয়াতের পরে স্বাভাবিকভাবে তারা সকলেই মদ পান করলো। এরপরে তারা তাদের কবিতা, তাদের কীর্তি গাথা, যে সকল কবিতা ছিল, কাব্য, এগুলো তারা রচনা করত। এটি তাদের একটি অভ্যাস ছিল। তো আনসারী সাহাবী যারা ছিলেন, আনসারীরা নিজেদের কীর্তি গাথা, নিজেদের সম্মান মর্যাদা সংক্রান্ত যে সকল কাব্য রয়েছে, এগুলো তারা গাইতে শুরু করলো। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন তারা তাদের সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করছে, তো আমাকেও তো আমাদের সম্মান মর্যাদার যে সকল কবিতা রয়েছে সেগুলো আমাকে পাঠ করতে হবে। তখন তিনি আবার এর বিপরীতে এই ধরনের কবিতা পাঠ করা শুরু করলেন, সম্মান মর্যাদার আলোচনা শুরু করে দিলেন। তখন দেখা গেল উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল, এবং এক পর্যায়ে ওই আনসারীদের পক্ষ থেকে একজন ঘোড়ার মাথার একটি খুলি হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় নিক্ষেপ করার কারণে তার নাসিকা ফেটে রক্ত বের হয়ে যায়। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই ঘটনা বর্ণনা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই ঘটনা হয়েছিল, এই খাবারের অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমাদের মাঝে এই কথোপকথন হয়েছিল, এক পর্যায়ে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে লাগলেন কি বলবেন। এমনই মুহূর্তে জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে গেলেন, এবং তিনি এই আয়াত নাযিল করলেন, সূরা মায়েদার 90তম আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিঃসন্দেহে মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাব, পূজার বেদী, ওয়াল আজলাম, ভাগ্য নির্ণায়ক, রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কর্মসমূহের অন্তর্ভুক্ত। অর্থাৎ চূড়ান্তভাবে আল্লাহ তাআলা মদ, জুয়াকে হারাম ঘোষণা করে দিলেন। এটি হচ্ছে মদের সর্বশেষ ৪র্থতম আয়াত, যে আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মদকে পরিপূর্ণরূপে হারাম ঘোষণা করে দিলেন। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় এই ঘোষণা দিয়েছেন, আলা ইন্নাল খামরা ক্বাদ হুররিমাত, আলা ইন্নাল খামরা ক্বাদ হুররিমাত, শোনো, মদকে হারাম করা হয়েছে, মদকে হারাম করা হয়েছে। যখন এই ঘোষণা এসেছিল, তখন সাহাবায়ে কেরাম নিজেদের কাছে যা কিছু বাকি ছিল এই সবগুলো তাদের কাছে মক্কা আকারে ছিল। আমাদের মতো তখনকার অবস্থা তো এমন ছিল না, বড় বড় মক্কার মধ্যে তাদের এভাবে মদ রাখা থাকতো। এই মক্কাগুলো তারা ভেঙে ফেলেছেন, মদের বন্যা বইয়ে দিয়েছেন, যে মদকে হারাম ঘোষণা করা হয়েছে, এখন থেকে আর কোনো ক্রমেই মদের ধারে কাছেও আর যাওয়া যাবে না। তো সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাই প্রমাণ করে যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে যে বলেছেন, এটি এমন একটি বিষয় যার মাধ্যমে সমাজের মধ্যে ফিতনা, ফাসাদ, মারামারি, কাটাকাটি, হানাহানি, সন্ত্রাসবাদ, এই জাতীয় যত ধরনের অপকর্ম হচ্ছে, সেই সকল অপকর্মের মূল হচ্ছে
মাদক দ্রব্য সেবন করা তথা নেশা জাতীয় দ্রব্য সেবন করা। এ কারণেই আল্লাহ তাআলা এর ক্ষেত্রে বলে দিলেন, শয়তান চায় যে মদ পান করানোর মাধ্যমে তোমাদের মধ্যে ফিতনা, ফাসাদ, মারামারি, হানাহানি, বিদ্বেষ ছড়িয়ে যাক, এটা শয়তান কামনা করে। এই কারণে আল্লাহ পাক এই নেশা জাতীয় দ্রব্যকে হারাম ঘোষণা করে দিয়েছেন। আজকে এটাকে মাদক সেবন মনে করা হয় না, বিভিন্ন ধরনের নাম সমাজে সৃষ্টি করা হয়েছে। এনার্জি ড্রিঙ্কস এর নামে বিভিন্ন পানীয়, টনিক, এই জাতীয় বিভিন্ন নাম দেয়া হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, কিয়ামতের আগে এমন সকল নাম দেওয়া হবে যে সকল নামের কারণে সাধারণ মানুষ এই মদকে হারাম না বলে হালাল বলবে। তারা এই হারামকে হালাল করার চেষ্টা করবে বিভিন্ন নাম দেওয়ার মাধ্যমে, এবং এটা প্রমাণ করার চেষ্টা করবে যে এটা মাদক সেবন নয়, প্রকৃতপক্ষে সেটাই মাদক সেবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বর্তমান জামানার এই কথা বলে গিয়েছেন সেই 1500 বছর আগে। আবু দাউদ শরীফের 3689তম হাদিস, লা ইয়াশরাবান্না উনাসুম মিন উম্মতি আল খামর ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই আমার উম্মতের কিছু মানুষ মদের ক্ষেত্রে ভিন্ন নাম দিবে। মদের ক্ষেত্রে তারা ভিন্ন নাম দিয়ে তারা মদ পান করবে। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের 5590তম হাদিস, ইয়াকুলু লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে এক সম্প্রদায় সৃষ্টি হবে, আমার উম্মতের মধ্যে এক জাতি আসবে, ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআসিফা, যারা জিনাকে, যারা রেশম এবং মদ এবং বাদ্যযন্ত্র এগুলোকে হালাল ঘোষণা করবে। তারা বাদ্যযন্ত্রকে বিভিন্ন নামে বলবে, এই কারণে ওই কারণে, এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের এই দেশীয় বিষয়, এটার ক্ষেত্রে এই ধরনের ফতোয়া প্রদান করা বৈধ নয়, বা উলামায়ে কেরাম জ্ঞান রাখেন না, এই জাতীয় অনেক কথা বলে বাদ্যযন্ত্রকে বৈধ করবে। কারণ সংস্কৃতিকে বর্জন দেওয়া যাবে না, প্রয়োজনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্জন হোক। নাউযুবিল্লাহি মিন যালিক। তো বাদ্যযন্ত্রকে হালাল করবে তারা, খামর, মদকে হালাল করবে। বিভিন্ন নামে মদ বাজারে পাওয়া যাবে, কিন্তু সেটাকে তারা মদ বলবে না, সেটাকে তারা মদ বলবে না, তারা বিভিন্ন নামে চালিয়ে দিবে আর বলবে এটা হচ্ছে এনার্জি ড্রিঙ্কস, এটা হচ্ছে পানীয়, এটা হচ্ছে এই জাতীয় টনিক, এটা গ্রহণ করলে স্বাস্থ্যের জন্য এই এই উপকারিতা রয়েছে। কিন্তু ওর মধ্যে মাতলামি রয়েছে, উন্মাদনা রয়েছে, ওর মধ্যে নেশা রয়েছে। রেশমকে হালাল করবে তারা, তারা ব্যভিচারকে হালাল করবে, বৈধতা দিবে, রাষ্ট্রীয়ভাবে ব্যভিচারকে বৈধতা দিয়ে দিবে, পরকীয়াকে বৈধতা দিয়ে দিবে, অবৈধ সম্পর্ককে, বিবাহপূর্ব অবৈধ সম্পর্ককে তারা বৈধতা দান করবে। এই যুক্ত পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কারণেই বলে গিয়েছেন, সেটা যে নামেই হোক না কেন, যে পরিস্থিতিতেই আসুক না কেন, যে অবস্থাই হোক না কেন, সেটা যদি নেশা সৃষ্টি করে থাকে সেই পানীয়ের মধ্যে বা সেই ট্যাবলেটের মধ্যে বা সেই পাউডারের মধ্যে যদি কোনো ধরনের নেশা সৃষ্টি করে থাকে, তাহলে সেটা হারাম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে আমাদেরকে বলে গিয়েছেন, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই থেকে শুরু করে সকল হাদিসের কিতাবে এই মূলনীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে গিয়েছেন। মুসলিম শরীফের 2003 হাদিস, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম। সকল নেশা জাতীয় দ্রব্য মদ, আর সকল নেশা জাতীয় দ্রব্য হারাম। সকল নেশা জাতীয় দ্রব্য মদ আর সকল নেশা জাতীয় দ্রব্য হারাম। অতএব যত নেশা জাতীয় দ্রব্য আছে এ সব কিছু হারাম, এ সব কিছুই মদ। তাহলে সেটা আমরা যে নামেই উপস্থাপন, যে মোড়কেই, যে প্যাকেটেই আমরা উপস্থাপন করি না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে এটা বৈধ নয়। কোন ধরনের প্রয়োজনের দোহাই দিয়ে বৈধ নয়। কেউ যদি প্রয়োজন দেখিয়ে থাকে সেটাও নিষিদ্ধ। সেই 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই জাতীয় প্রশ্ন করা হয়েছিল। আবু দাউদ শরীফের 3683তম হাদিসে একটি ঘটনা বর্ণনা রয়েছে। হযরত দাইলাম
হিময়ারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমরা শীত প্রধান দেশে বসবাস করি। বর্তমান ইউরোপ শীত প্রধান দেশ, আমরা শীত প্রধান দেশে বসবাস করি। তো আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হয়, অত্যন্ত কঠিন পরিশ্রম করে আমরা উপার্জন করে থাকি। তো আমরা গম দ্বারা এক প্রকার পানীয় সৃষ্টি করে পান করি। গম দ্বারা আমাদের দেশে এক প্রকার পানীয় সৃষ্টি করা হয়ে থাকে, এটা আমাদের দেশে ব্যাপকভাবে পান করা হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ক্বালা হাল ইউসকার, এটার মধ্যে কি নেশা সৃষ্টি হয়ে থাকে? বলতো নাম, আমি বললাম হ্যাঁ। ক্বালা ফাজতানিবুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জাতীয় পানীয় থেকে তোমরা দূরবর্তী অবস্থান গ্রহণ করো, এটা ছেড়ে দাও। ক্বালা কুলতু ফাইন্নান নাসা গায়রা তারিকিহি, আমি বললাম হে আল্লাহর রাসূল, মানুষের তো এটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, তারা সবসময় এটা স্বাভাবিকভাবে পান করে, তারা তো এটা ছাড়বে না, মানুষ এটা ছাড়বার নয়। ক্বালা ফাইন লাম ইয়াতরুকুহু ফাকাতিলুহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তারা না ছাড়ে তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। যদি না ছাড়ে তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, তারপরে তাদেরকে এটা ছাড়তে হবে। কোন শীত প্রধান দেশে শারীরিক উষ্ণতা সৃষ্টির জন্য, আরাম বোধ করার জন্য, এনার্জি সৃষ্টি হওয়ার জন্য মদ পান করা কখনোই বৈধ হবে না। এই জাতীয় প্রয়োজন সেই 1500 বছর আগেই উত্থাপন করা হয়েছিল এবং তখন নিষিদ্ধ হয়ে গিয়েছিল। এর বিকল্প অনেক ড্রিঙ্কস রয়েছে, এর বিকল্প অনেক ব্যবস্থা রয়েছে, যেগুলো সুন্নাহ সম্মত খাদ্য, যেগুলোর কারণে শরীরের এনার্জি উষ্ণতা বৃদ্ধি পায়। আপনি তো সেগুলো গ্রহণ করতে পারেন, আপনি খেজুর গ্রহণ করতে পারেন, আপনি মধু পান করতে পারেন, এই জাতীয় কত বিষয় রয়েছে। আপনাকে মদ পান করতে হবে শারীরিক এনার্জি সৃষ্টির জন্য, উষ্ণতা সৃষ্টির জন্য, এই জাতীয় প্রয়োজন দেখানো এটা কখনোই বৈধ নয়। আজকে মানুষের কাছে মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে তাদের জানা নেই, যে মাদকের কারণে, এই নেশা জাতীয় দ্রব্য গ্রহণের কারণে কি পরিণাম তাকে ভোগ করতে হবে, দুনিয়া এবং আখিরাতে কি পরিণতির শিকার হতে হবে, কোন ধ্বংসলীলার পথে পা বাড়াচ্ছে আজকের সমাজ, সেই চিন্তা তাদের মধ্যে নাই। তাদের আমল, ইবাদত, তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক অবস্থা, সামাজিক জীবন সবকিছুকে ধ্বংস করে দিয়ে সে নিজেকে নিজে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে, সবকিছুকে শেষ করে দিচ্ছে আজকে এই এক নেশা জাতীয় দ্রব্য, এক মাদক সেবনের মাধ্যমে। সে শুধু নিজেকে শেষ করছে না, সে একটি পরিবারকে শেষ করছে, সে একটি সমাজকে শেষ করছে, সে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হতে পারত, সেই জায়গাটাকে সে শূন্য করে দিয়েছে। সে রাষ্ট্রের ক্ষতি করেছে, সে অর্থনৈতিক ক্ষতি করেছে, নিজের পরিবারের সকলে। তো মাদকাসক্তি এটা সাধারণ কোনো বিষয় নয়, এটা শুধু একটি ব্যক্তির বিষয় নয় যে আমি মদ পান করলাম, আমি নিজেকে নিজে ক্ষতিগ্রস্ত করলাম, ব্যাপারটা এর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তার মাধ্যমে তার পরিবার, সমাজ থেকে রাষ্ট্রে পর্যন্ত তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে ব্যক্তি মদ পান করবে, তার প্রথম মদ পান করার পরে 40 দিন পর্যন্ত তার কোনো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। কত বড় কথা, চিন্তা করতে পারি আমরা? কোনো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, কোনো দোয়া, কোনো নামাজ, কোনো জিকির 40 দিন পর্যন্ত কিচ্ছু কবুল হবে না। এমনকি সে যদি তাওবাও করে এই 40 দিনের মধ্যে, সেটাও কবুল হবে না। তাওবা কবুল হতে হলেও 40 দিন পরে কবুল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, নাসাই শরীফের 5670তম হাদিস, মান শারিবাল খামরা শুরবাতান, যে ব্যক্তি এক ঢোক মদ পান করবে, উল্লেখ করে দিয়েছেন শুরবাতান, এক ঢোক মদ পান করবে, লাম তুকবাল লাহু তাওবাতুন 40 সাবাহান, 40 দিন পর্যন্ত তার কোনো ধরনের কোনো আমল কবুল করা হবে না, এমনকি তার তাওবাও কবুল করা হবে না। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, 40 দিন পরে সে যদি তাওবা করে, আল্লাহ তাআলা তার তাওবা কবুল করবেন। ফাইন আদা, যদি এরপরে আবার এর পুনরাবৃত্তি ঘটায়, আবার সে মদ পান করে, লাম তুকবাল লাহু তাওবাতুহু 40 সাবাহা, আবার 40 দিন পর্যন্ত তার তাওবা কবুল করা হবে না। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি,
এরপর যদি সে তাওবা করে তাহলে আল্লাহ পাক তার তাওবা কবুল করবেন। ফাইন আদা, তৃতীয়বার আবার যদি এর পুনরাবৃত্তি সে ঘটায়, কানা হাক্কান আলাল্লাহি আইয়াসতিহি মিন তিনাতিল খাবাল ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয়বার যদি সে মদ পান করে তাহলে আল্লাহ তাআলার উপর অবশ্যম্বী হয়ে যায়, আল্লাহ তাআলা আবশ্যিকভাবে তাকে জাহান্নামের তিনাতুল খাবাল থেকে তাকে পান করাবেন। এটা আল্লাহ তাআলার উপর আবশ্যক হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে পান করাবেন তিনাতুল খাবাল কিয়ামতের দিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল কাকে বলা হয়ে থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকল জাহান্নামীদের রক্ত, পুঁজ, গোশত, মাংস পচে গলে যে জাহান্নামের নিচে গাঁত তৈরি হবে, সেই গাঁত উঠিয়ে এই উষ্ণ আর গরম গাঁত তাদেরকে পান করানো হবে। যারা দুনিয়াতে মদ পান করবে, জাহান্নামের গাঁত, সকল পাপীদের, সকল গুনাহগারদের রক্ত, মাংস গলিত যে সকল গাঁত তৈরি হবে, সেই গাঁত উঠিয়ে তাকে পান করানো হবে, যে দুনিয়াতে মদ পান করবে। কত বড় কঠিন পরিস্থিতি। তৃতীয় ভোগ পান করার পরে প্রথম 40 দিন, দ্বিতীয় 40 দিন, তৃতীয় 40 দিনে যদি সে আবার মদ পান করে তাহলে তারা এই পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে। আর সাধারণত যারা মদ পানে অভ্যস্ত হয়ে যায়, মৃত্যু পর্যন্ত তার এই পরিস্থিতি চলতে থাকে, তার তাওবার সুযোগ হয় না। সাধারণত এটাই হয়ে থাকে, তার আর কোনো তাওবার সুযোগ হয় না, সে জাহান্নামের অধিবাসী হয়ে যায়। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের অভিসম্পাত এবং লানত হয়ে থাকে। এটা এতটাই মন্দ, এতটাই নিকৃষ্ট বস্তু যে এর সাথে সম্পৃক্ত যা কিছু রয়েছে সবকিছু তাকে ধ্বংস করে দেয়। ব্যক্তি, পরিবার, সমাজ থেকে নিয়ে শুরু করে অর্থ সবকিছু তো ধ্বংস করেই। এই নেশা জাতীয় দ্রব্য যারা বহন করবে, যারা ক্রয় করবে, যারা বিক্রয় করবে, যারা এটা ক্যারি করবে, যারা এটা লাইসেন্স দিবে, যারা এটার ক্ষেত্রে সহযোগিতা করবে, সুপারিশ করবে, রাষ্ট্রীয়ভাবে এটাকে পাশ করাবার জন্য চেষ্টা করবে, সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার অভিশাপ এবং অভিসম্পাত লানতের সম্মুখীন হবে। তাদের উপর আল্লাহ তাআলা লানত, আল্লাহর রাসূলের লানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন তিরমিজি শরীফের 1275তম হাদিস, লাআনাল্লাহুল খামরা, আল্লাহ তাআলা মদের উপর অভিসম্পাত করেছেন, ওয়া শারিবাহা, মদ পানকারীর উপর অভিসম্পাত করেছেন। তৃতীয়, ওয়া সাইকাহা, সাকিয়াহা, যে মদ অন্যকে পরিবেশন করে, সেই পরিবেশনকারী, সে নিজে পান করলো না, অন্যকে পরিবেশন করালো, কিন্তু এই পরিবেশন করানোর কারণে তার উপর আল্লাহ তাআলা লানত। এরপরে ওয়া বাইআহা, বিক্রয়কারীর উপর লানত, ওয়া মুক্তাআহা, ক্রয়কারীর উপর লানত। তারা ক্রয় বিক্রয় করলো কিন্তু নিজে পান করলো না, তারপরে তার উপর লানত। ওয়া আসিরাহা, মদ প্রস্তুতকারী, সে মদ প্রস্তুত করছে কিন্তু নিজে পান করছে না, তার উপরেও লানত। ওয়া মুতাসিরাহা, যার আদেশে প্রস্তুত করা হচ্ছে, যে এই ম্যানেজমেন্ট দায়িত্বে রয়েছে, তার উপরেও লানত। ওয়া হামিলাহা, এটা ক্যারি যে করবে, বহনকারীর উপর লানত। ওয়াল মাহমুল ইলাইহি, এবং যার জন্য বহন করে নিয়ে যাওয়া হচ্ছে সেই ব্যক্তির উপর লানত। ওয়া আকিলা সামানিহা, এবং বিক্রয়লব্ধ সম্পদ বিক্রয় করার পরে যে টাকা পয়সা অর্জিত হয়ে থাকে, এই টাকা পয়সা যে ভক্ষণ করবে তার উপরে লানত। তাহলে এখানে শুধুমাত্র এই 10 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হচ্ছেন মদ পানকারী, বাকি 9 ব্যক্তি মদ পানকারী নয়, কিন্তু তাদের উপর আল্লাহ এবং আল্লাহ রাসূলের লানত। যেভাবেই মদের যে কোনো দিক থেকে সহযোগিতা করা হোক না কেন, তাদের উপর আল্লাহ এবং আল্লাহ রাসূলের লানত। আমাদের অনেকে ইউরোপ কান্ট্রিতে গিয়ে এই জাতীয় ব্যবসায় লিপ্ত হয়, সে নিজে হয়তো পান করে না, কিন্তু সে জানে না সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের লানতের অন্তর্ভুক্ত। মাদকের কারণে ব্যক্তি নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দেয়, হিতাহিত জ্ঞান লোপ পেয়ে যায়, দুর্বল হয়ে যায়, অক্ষম হয়ে যায়। সমাজের মধ্যে ধর্ষণ, ব্যভিচার, অশ্লীলতা, গালাগাল, মারামারি, কাটাকানি সৃষ্টি হয়ে যায়। অল্প বয়সে মানুষ মৃত্যুর মুখে নিজেকে ঠেলে দেয়, মৃত্যুর মুখে পতিত হয়, তার মস্তিষ্ক, লিভার, কিডনি ক্ষতিগ্রস্ত হয়, হজম শক্তি হ্রাস পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।
কি পরিমাণ শারীরিক ক্ষতি একজন মাদকাসক্ত ব্যক্তি করে থাকে, তার অর্থনৈতিক ক্ষতি সে করে থাকে। মদের পয়সা জোগাড় করতে গিয়ে সে চুরি, ছিনতাই, ডাকাতি, সে তার স্ত্রীর স্বর্ণালংকার পর্যন্ত দখল করতে বাধ্য হয়। সে জুয়া খেলা শুরু করে দেয় মদের এই নেশাকে ঠিক রাখতে গিয়ে। ঋণের বোঝা তার মাথার উপরে চাপতে থাকে, কারণ সে নিজেকে নিজে রক্ষা করতে পারে না, তাকে মদ পান করতেই হবে। সেজন্য যত প্রয়োজন সে ঋণ করতে থাকবে, পরিবারকে ক্ষতিগ্রস্ত করে, সমাজকে ক্ষতিগ্রস্ত করে। এক্ষেত্রে উত্তরণের পথ কি? উত্তরণ কিভাবে হবে আমরা এই পরিস্থিতি থেকে, আমাদের সমাজের এই পরিস্থিতি? সর্বপ্রথম বিষয় হচ্ছে আমাদের প্যারেন্টসদেরকে খুব সজাগ হতে হবে। প্যারেন্টিং অর্থাৎ উঠতি বয়সের যে সকল ছেলে মেয়েরা আছে, তাদের ফ্রেন্ড সার্কেল কোথায় হচ্ছে, তারা কি করছে, তাদের সাথে মিশছে, তাদের শিক্ষা প্রতিষ্ঠানে কি হচ্ছে, কোন শিক্ষা প্রতিষ্ঠানে আমি ভর্তি করছি, এই বিষয়গুলো আমাকে লক্ষ্য রাখতে হবে। আমার সন্তান যেন এই জাতীয় বখাটে, এই জাতীয় মদ্যপের সাথে মিশতে না পারে, সেজন্য আমাকে লক্ষ্য রাখতে হবে। আজকে উঠতি বয়সের ছেলে মেয়েরা, যাদের কাছে আমরা কখনোই এই জাতীয় বিষয়ের আশা করিনি, তাদেরকেও এই জাতীয় বিষয়ে লিপ্ত হতে দেখা যাচ্ছে। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে কানেক্টিভিটি নেই, অর্থাৎ পিতামাতার সাথে আজকে আমাদের সময় নেই, সব সময় শেষ হয়ে গিয়েছে। সবচেয়ে বড় দুঃখজনক হচ্ছে যে সন্তানের জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলে আপনার জীবনকে শেষ করে অর্থ উপার্জন করছেন, সেই সন্তানের জন্য আপনার 5 মিনিট সময় নেই তাকে সময় দেয়া। আপনার আদরের দুলালি, চোখের নয়নমণি সন্তানের জন্য আপনার হাতে 10 মিনিট সময় নেই, আপনি তাকে সময় দিবেন। তাহলে সন্তান কেন বিপদগামী হবে না? আজকে আমাদের বড় খরচ হয়ে গিয়েছে সন্তানদেরকে সময় দেওয়া। যত সন্তানকে সময় দিব, তত সন্তান বিপদগামী হওয়া থেকে রক্ষা পাবে। ধর্মীয় ভাবধারায় তাকে লালন পালন করতে হবে, তাকে এভাবে করে বড় করতে হবে। আর যারা এর মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, তাদেরকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, যদি ধর্মীয় ভাবে কোনো এই ধরনের কেন্দ্র থাকে, সে সকল কেন্দ্রে নিয়ে তাদেরকে কাউন্সিলিং করতে হবে। ধর্মের আবহে তাদেরকে বড় করতে হবে, তাদেরকে বিভিন্নভাবে কাউন্সিলিং করে তাদেরকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আর এবং এর প্রচারণা চালাতে হবে দাওয়াতের মাধ্যমে, বিভিন্নভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, সকল দিক থেকে, সমাজ থেকে, এই সমাজে এই করার গ্রাস থেকে যেন আজকে প্রত্যেকটা ব্যক্তি মুক্ত হয়ে যায়, সেজন্য সকল দিক থেকে এর জন্য প্রচেষ্টা, প্রচার প্রসার চালাতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। যারা